আমিরের নেতৃত্বে চীন সফরে জামায়াতের ৮ সদস্যের প্রতিনিধি দল। এনসিপিকে ইশরাকের চ্যালেঞ্জ। ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়? জুলাই ঘোষণাপত্র সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে একমত নয় বিএনপি। জুলাই সনদ কার্যকর না হলে আবারও মাঠে নামব বললেন নাহিদ। সর্বশেষ জানাবো, রাজনীতিতে যারা একেবারে এতিম তারা পিয়ার পদ্ধতি চায়। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আমিরের নেতৃত্বে চীন সফরে জামায়াতের ৮ সদস্যের প্রতিনিধি দল চীন সরকার ও সিপিসির আমন্ত্রণে দেশটিতে গেলেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার রাতে ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলকে বিদায় জানান। ১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চীন সফর করবেন জামায়াতের প্রতিনিধি দলটি। এর আগে চীন সফর প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে কিভাবে নতুন মাত্রায় নেওয়া যায় সে বিষয়ে আলাপ আলোচনা করব। আমরা মূলত চীন সরকার ও সিপিসি দাওয়াতে যাচ্ছি। তিনি বলেন, চীনের আশ্চর্যজনক অভ্যুত্থান বিশ্বের জন্য শিক্ষণীয় বিষয়। আমরা আশা করি চীনের কাছ থেকে সফরের মধ্য দিয়ে ভালো কিছু জানব এবং তারাও আমাদের জানার সুযোগ পাবে। এনসিপিকে ইশরাকের চ্যালেঞ্জ। জাতীয় নাগরিক পার্টিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, তারা এনসিপি ভাবে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে চলে এসেছে। কেউ দাবি করেছে যে বিএনপি ১৭ বছরে পারেনি, তা তারা ৮ মিনিটেই করে দেখিয়েছে। আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, সামনে এসে ৫ মিনিট দাঁড়াতে পারবে কিনা দেখেন। বৃহস্পতিবার দুপুরে ডেমরার শারুলিয়া এলাকায় এক সভায় তিনি এসব কথা বলেন। ডেমরা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি ২০২৫ উপলক্ষে সভাটি করা হয়। আমরা ধৈর্য ধরছি, প্রতিশোধমূলক আচরণ করিনি। তবে যদি আমাদের নেতা নির্দেশ দেন তাহলে আমরা ১০ মিনিটেই সচিবালয় ঘেরাও করে সরকারের পতন ঘটাতে পারি। তবে আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি ও জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে চাই। ইশরাক হোসেন বলেন, বিএনপি একটি ঐতিহাসিক দল। আমাদের দল কারো কাছে মাথা নত করে না। আমাদের একমাত্র দায়বদ্ধতা দেশের সাধারণ মানুষের কাছে। আগামী নির্বাচনে দেশের মানুষ ধরনের শীর্ষ প্রতীকে আস্থা রাখবে। আজকে রাজনৈতিক সংকট, অর্থনৈতিক ভঙ্গুরতা, বৈদেশিক নীতির দুর্বলতা ও মানসিক অবক্ষয় থেকে উত্তরণের জন্য বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতেই হবে। তিনি আরও বলেন, আমরা ধৈর্য ধরছি, প্রতিশোধমূলক আচরণ করিনি। তবে যদি আমাদের নেতা নির্দেশ দেন তাহলে আমরা ১০ মিনিটে সচিবালয় ঘেরাও করে সরকারের পতন ঘটাতে পারি। তবে আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি ও জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে চাই। ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ছাত্রলীগের নেতা দাবি এবং তার আটককে কেন্দ্র করে শিক্ষক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার সার্জিস আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের হামলার ঘটনার একটি সংবাদ শেয়ার করে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে লিখেছেন, ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়। সার্জিস আরও লেখেন, ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়। ছাত্রলীগের শূন্যস্থান পূরণ করতে চায়। ছাত্রলীগ ট্যাগ দিত শিবিরের, আর এরা জুলাইয়ের সম্মুখ সারির একজন যোদ্ধাকে ট্যাগ দিচ্ছে ছাত্রলীগের, তারপর আক্রমণ করছে। তিনি আরও লিখেছেন, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কৃতকর্মের হাত ধরে হাসিনার পতনের বিদায় ঘণ্টা বাজতে শুরু করে। বিএনপি যদি ছাত্রদলকে কন্ট্রোল না করতে পারে তাহলে তাদের পরিণতিও একই দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। জুলাই ঘোষণাপত্র সংবিধানের মূল নীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে একমত নয় বিএনপি। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে একমত নয় বিএনপি। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্রের পুরোটা না নিয়ে জুলাই অগাস্ট ছাত্রগণ অভ্যুত্থানের চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেওয়ার জন্য চতুর্থ তফসিলে শুধু জুলাই অভ্যুত্থান ২০২৪ আনা যেতে পারে। অন্যদিকে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি ও কার্যকারিতা চায় জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের ১১তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সালাউদ্দিন আহমেদ। বিএনপি নেতা বলেন, বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়। তখন কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রের কার্যকারিতা শেষ। সে ঘোষণাপত্র চতুর্থ তফসিলে এসে স্বীকৃতি দেওয়া হয়। প্রতিটি আইন কিন্তু সংবিধানে উল্লেখিত নয়।
বলা হলো এটা তফসিলে থাকবে, এটাই লেজিসলেটিভলি স্বীকৃত। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, ঘোষণাপত্র লিটারেচার হিসেবে, ডকুমেন্টারি হিসেবে আর্কাইভে থাকে, সংবিধানে অন্তর্ভুক্ত থাকে না। ৭২-এর সংবিধানের স্বাধীনতার ঘোষণাপত্রকে সংযুক্ত না করা এটা প্রমাণ করে কোনো ঘোষণাপত্র সংবিধানের অংশ হয় না। ঘোষণাপত্র হলো ঘোষণাপত্র, এটার রাজনৈতিক ঐতিহাসিক গুরুত্ব থাকে, এটা আর্কাইভে থাকে, এটাকে জাতি বিভিন্ন সময় বিভিন্নভাবে উল্লেখ করে স্মরণ করে। জুলাই সনদ কার্যকর না হলে আবারও মাঠে নামবো বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের মৌলিক সংস্কার নিয়ে এখনো তালবাহানা চলছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি হবে। ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কার্যকর দেখতে চাই। সরকার যদি এই সময়ের মধ্যে এটি দিতে ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমরা আবারও মাঠে নামব। ৩ আগস্ট আমরা ঢাকায় শহীদ মিনারে থাকব। বৃহস্পতিবার দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মাগুরা শহরের ভাইনার মোড়ে শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি পন্থী এবং একটি রাজনীতি দাঁড় করাতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়তে হলে আমাদের ফ্যাসিস্ট ইজমের সঙ্গে জড়িতদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানের পরও দেশে অনেক সংকট চলমান রয়েছে, কিন্তু একটি নতুন সংবিধানের জন্য কাজ করতে পারছি না। এ সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনুভাত জাবিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, রংপুর মহানগরের মুখ্য সমন্বয়ক সাদিয়া ফারজানা দিনা সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। রাজনীতিতে যারা একেবারে এতিম তারা পিয়ার পদ্ধতি চায়। রাজনীতিতে যারা একেবারে এতিম তারা পিয়ার বা সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি চায়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ১০ জুলাই বিকালে রাজধানীর মিরপুর ১১ নম্বরের প্যারিস রোড বালুর মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। রিজভী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সম্পর্কে কোনো ধারণাই নেই, এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। তিনি বলেন, আপনার এলাকায় কোন লোক প্রতিনিধিত্ব করবেন, কোন লোক দিনরাত কাজ করবেন, সেটি দেখে আপনি তাকে ভোট দেবেন। কিন্তু পিয়ার পদ্ধতি হলে আপনার পছন্দের প্রার্থী নয়, বরং আপনার প্রতিনিধি ঠিক করে দেবে দল। এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। এদেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অভ্যস্ত, তারা এই পদ্ধতিতে বিভ্রান্ত হবে। বিএনপির এই সিনিয়র নেতা নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, শেখ হাসিনা একতরফা নির্বাচন করে মজা পেয়েছিলেন, এখন অনেকে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বিল্ডিংই যদি না থাকে তাহলে সংস্কার করবেন কিসের? সংস্কার করবে একটি নির্বাচিত পার্লামেন্ট। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। সভাপতির বক্তব্যে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক কর্মসূচি সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং ঢাকা মহানগর উত্তরের সর্বত্র নিমগাছ লাগানোর ঘোষণা দেন। আমিনুল দলের নেতাকর্মীদের আওয়ামী লীগের মতো আচরণ না করে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের পাশে থাকার আহ্বান জানান।